হার্ট অ্যাটাক আটকাবেন কিভাবে আর হলে কি করবেন, এই হলো আজকের টপিক। নমস্কার ও শুভেচ্ছা সকল স্বাস্থ্যপ্রেমী বন্ধুদের। বেটার হেলথ উইথ আয়ুর্বেদার পক্ষ থেকে আমি হেমেন্দ্রনাথ মণ্ডল। আমরা জানি রোগ সারানোর থেকে হতে না দেওয়াটা অনেক সহজ, কিন্তু মানি না। ভাবি হলে তবেই দেখা যাবে। একবার ভাবুন তো, যে মানুষটা মৃত তার আর কি করার ক্ষমতা আছে? খুব বেশি হলে 5 জন মানুষকে এক জায়গায় করতে পারবে। যাই হোক, টপিকে চলে আসি। আজকের আলোচনা ভীষণ ইউনিক। নিজের হার্টকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। দেখুন কিভাবে নিজের হার্টকে ভালো রাখবেন, আবার খারাপ হয়ে গেলেও কি করবেন। প্রথমত খেয়াল করুন, বেঁচে থাকার জন্য আমরা যেটুকু খাবার খাই সবটা হজম হচ্ছে কিনা। কিভাবে বুঝবেন? সকাল দুপুর রাতে খিদেটা ঠিক হচ্ছে কিনা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই পটিতে কোনো সমস্যা হচ্ছে কিনা। আগের ভিডিওতে বলেছি শীতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে, কারণ রক্তনালী সংকুচিত হয়ে যায়। তাই শীতকালে ভালোভাবে সারা শরীরে ম্যাসাজ অয়েল দিয়ে ম্যাসাজ করুন, অন্তত সপ্তাহে 2 বার। চেষ্টা করুন অন্ততপক্ষে রোজ সকালে অথবা বিকেলে খালি পেটে 30 মিনিট করে ব্যায়াম করতে। সাথে তেল, ঝাল, রাস্তার ফাস্টফুড না বলে দিন। তবে নানান ব্যস্ততার ফাঁকে ফাঁকে বাদাম খেতে পারেন, তাতে হৃদযন্ত্র ভালো থাকে। বাদামে প্রচুর পরিমাণে আনস্যাচুরেটেড ফ্যাট রয়েছে। এটি রক্তের খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে, আর কোলেস্ট্রল কমলে হৃদরোগের ঝুঁকি কমবে। বিস্কুট চায়ের সঙ্গে খান তো অজান্তেই বিপদ ডেকে আনছেন। কিছু কিছু মানুষের জন্য একেবারেই ভালো নয়। আসুন জেনে নিই তারা কারা। হার্টকে যারা ভালো রাখতে চান অথবা যাদের হৃদরোগের ঝুঁকি আছে, কারণ বিস্কুট বেশিরভাগ তৈরি হয় ময়দা আর পাম তেল সহযোগে। হার্ট ভালো রাখায় সমস্যা আছে। বিস্কুটের অপকারিতা নিয়ে আলাদা প্রতিবেদন তৈরি করব। আসল টপিক থেকে বেরিয়ে যাচ্ছি। সব কথার শেষ কথা, খেয়েই বেঁচে থাকতে হবে। সেখানে খেয়েই অসুস্থ হচ্ছি, তাই খাবার প্রতি নজর রাখুন। কেমিক্যাল ফ্রি খাবার এবং মাখার চেষ্টা করুন, ভেজাল বর্জন করুন। নিজের ওজন সম্পর্কে সচেতন থাকুন। 30 বছর বয়স হলে ব্লাড প্রেশার ও সুগার এবং কোলেস্ট্রল সম্পর্কে সচেতনতা থাকা খুব দরকার। সাথে বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন কন্ট্রোলে রাখুন। এবার বলি হার্ট অ্যাটাক হলে কী করবেন। তার আগে জানি কিভাবে আমরা বুঝব হার্ট অ্যাটাক কিনা। হার্ট অ্যাটাকের প্রধান লক্ষণ বুকে ব্যথা বা শরীরে প্রচণ্ড অস্বস্তি হওয়া, বা দুটোই হতে পারে। সাথে সাথে ব্যথা বা অস্বস্তি বাড়তে পারে হাত, পা, বগল, কাঁধ, ঘাড়, চোয়ালে। প্রচণ্ড শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। কখনো কখনো খাবার গিলতে গেলে গলায় ব্যথা, কথা বলতে গেলে জড়তা চলে আসে। অনেকে ঘন ঘন দুর্বল বা ক্লান্ত হয়ে পড়েন। হঠাৎ মাথাটা আশ্চর্যভাবে হালকা অনুভূতি হতে পারে। এই বিশেষ লক্ষণগুলি আমাদের প্রত্যেকের নলেজে থাকলে আমরা সতর্ক থাকতে পারি রোগ প্রতিরোধে। সাথে সাথে অতি দ্রুত ডাক্তারের কাছে বা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে পারলে অন্তত 80% মানুষকে আমরা অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারি। 3টি কার্যকরী আয়ুর্বেদ মেডিসিন আছে। এমার্জেন্সি পিরিয়ড পার করে ব্যবহার করলে দীর্ঘদিন ভালো থাকা যায়। ডোজ, কোর্স ওর নাম বলার আগে বলবো, প্রতিবারের মতো আমার স্বাস্থ্য সচেতনামূলক ভিডিও সকল স্বাস্থ্যপ্রেমী মানুষের জন্য সম্পূর্ণ বাংলায় আলোচনা করি। প্রত্যেকের জন্য ভীষণ উপকারী। আপনারা বেশি বেশি করে দেখুন, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন, যাতে পরের ভিডিওটি আপনার ফোনেই যখন মনে হবে দেখতে পাবেন। এবং শুনুন আয়ুর্বেদ রেমেডি শ্রী তুলসী ড্রপ। সকালে খালি পেটে 1 গ্লাস উষ্ণ গরম জলে কাঁচের গ্লাসে 5 ফোঁটা দেবেন। অ্যালো অর্জুনারিস্ট 15 ml এবং হার্ট স্ট্রং ট্যাবলেট 1টি
মুখে দিয়ে জলটি খেয়ে নেবেন। বিকেলেও খালি পেটে একইভাবে খেতে হবে। বুঝতে অসুবিধা হলে কমেন্টে ফোনেও যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত। কথা দিলাম আগামী ভিডিওতে ভালো টপিক নিয়ে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। নমস্কার।